এখন আমরা দাঁড়িয়ে আছি 2024 সালে। এবছর জানুয়ারি মাসে আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে 18ই জানুয়ারি, চলবে 31শে জানুয়ারি অবধি। বিভিন্ন দেশে আর প্রচুর প্রকাশনী, লিটল ম্যাগাজিন এখানে স্টল দিয়েছে এবং টেবিল পেয়েছে। তোমাদের সাথে বইমেলার এই কিছু অংশ আমি ভাগ করে নিচ্ছি। আমি একটি প্রকাশনী সংস্থার সাথে যুক্ত, আলোক সন্ধানী। তোমাদেরকে এর আগেও আমি নন্দন উৎসবে দেখিয়েছি। এবারেও আমরা লিটল ম্যাগাজিনে টেবিল পেয়েছি। সেখানে কিছু আমাদের অনুষ্ঠানের মুহূর্ত, কিছু আনন্দ ঘনর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের মতো কিছু বইপ্রেমী মানুষ এই বইমেলার জন্য রীতিমতো ওয়েট করেন। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে আমরা কিন্তু এই বইমেলায় মানুষকে আসতে দেখি। প্রচুর বই, বিভিন্ন লেখকের নতুন পুরনো, প্রচুর পৌরাণিক কাহিনী, কল্পকাহিনী, ছোটদের বড়দের বিভিন্ন উপন্যাস, কবিতা, বিভিন্ন ভাষার বই বলে শেষ করা যায় না। সমস্ত এক জায়গায় পাওয়া যায়। একটু খুঁজলেই নিজের পছন্দ মতো বইটি হাতের মুঠোয় আমরা পেয়ে যাই। সেজন্যই আমরা এই বইমেলায় ছুটে ছুটে আসি এবং সারা বছর অপেক্ষা করে রাখি বইমেলার জন্য। কোন কোন লেখকের কি কি বই বেরোচ্ছে তার একটা লিস্ট করে এসে পড়ি। বইমেলাটা কিন্তু সারা দিনের জন্য। দুপুরবেলা 12টার সময় খুলে যায়, রাত্রি 9টা অবধি থাকে। যদিও 8টার পর আর নতুন করে কাউকে মোটামুটি ঢুকতে দেওয়া হয় না। তো এবার বইমেলায় একটু মাঝামাঝি সময় থেকে ভিড় তো প্রচণ্ড রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সবচেয়ে ভিড় কোথায় জানো তো? ফুড কোর্টগুলোতে, যেখানে ফুড স্টলগুলো দেওয়া হয়েছে সেখানে মারাত্মক ভিড়। বিভিন্ন ভালো ভালো KFC রয়েছে, ডমিনোজ এসেছে, নলিন চন্দ্রের মিষ্টি, এরকম ভালো ভালো কিছু স্টল আমরা পেয়ে গেছি সেখানে। তো বিভিন্ন রকমের খাবার খেতে খেতে, হেঁটে হেঁটে হাঁপিয়ে গিয়ে, বই কিনে কিনে হাঁপিয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া, একটু মুখ চালানো চলতেই পারে। তো সেই জন্য এই ফুড স্টলগুলো প্রত্যেকবারই রাখা হয়। এবার খুব ছড়িয়ে ছিটিয়ে, আগে একটা জায়গাতেই মানে সমস্তটা রাখা হতো, এবার মানে সমস্ত গেটেই পাবে, মোটামুটি ছড়িয়ে ছড়িয়ে রাখা হয়েছে এবং সব জায়গাতেই ভিড়টা কিন্তু দেখার মতো। আর আরেকটা জায়গায় খুব ভিড় দেখা যায়, সেটা হচ্ছে স্কেচ করে দেন সাথে সাথে শিল্পীরা, এবং হাতের কাজের প্রচুর জিনিস। সেটা ঘর সাজাবার ভীষণ সুন্দর সুন্দর পেন্টিং হতে পারে, অথবা হতে পারে জাঙ্ক জুয়েলারি। হাতের কাজ নিয়ে শিল্পীরা একদম রয়েছেন পুরো বইমেলা জুড়ে, এবং তারা সামনে অনেক কিছু করে দিচ্ছেন। সেগুলো কিন্তু পরম পাওয়া। দেখো, আমরা এসে গেছি আন্তর্জাতিক বইমেলা লিটল ম্যাগাজিন, টেবিল নাম্বার 80-তে। আমাদের সাথে দাদা রয়েছেন। আমি এর আগে সাহিত্য মেলায় আমরা গেছিলাম, এবং সাহিত্য মেলা নন্দন চত্বরে হয়েছিল, সেখানে আমরা আলোক সন্ধানীর সঙ্গে প্রথম পরিচিত হই। আজকে এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। দাদার সৃষ্টিগুলো ওপরে দেখো, বিশেষ বইমেলার সংখ্যার সাথে নির্মাল্য তপস্বী, পর সুদর্শনকে সৃষ্টি করেছেন দাদা, এবং আমাদের মুনমুন বলদির 3 নাম, দুটি ডিটেকটিভ চরিত্র। দাদা, এবার আপনি বলুন আপনার কেমন লাগছে? আজকে শেষ রোববার, বিক্রি কেমন হচ্ছে? পাঠকদের কিরকম কিরকম সাড়া পাওয়া যাচ্ছে একটু বলে দিন। খুবই ভালো হচ্ছে। এবারে আলোচনার এবারে তুলনামূলকভাবে অনেক বেশি আগ্রহী সাহিত্য প্রেমীরা জড়ো হয়েছে। অনেকেই যারা আলোচনার সঙ্গে যুক্ত ছিলেন না, তারা এখান থেকে বই সংগ্রহ করেছেন এবং আলোচনার গ্রুপের সঙ্গে তারা যুক্ত হয়েছে, সদস্য হয়ে গেছে।
তাদের মধ্যে কয়েকজন লেখকও আছেন, তাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। ছোটবেলার অনেক বন্ধু বান্ধব যাদের সঙ্গে 30-40 বছর দেখা হয়নি, তারা এখানে আমার সঙ্গে এসে দেখা হয়েছে। আমার অনেক পুরোনো ছোটবেলার বন্ধু আছেন, স্কুল লেভেলের বন্ধু, তাদের সঙ্গে এখানে দেখা হয়েছে। ওই জন্য বিষয়টা নস্টালজিক হয়ে গেছে আমার কাছে। আর এখানে প্রতিদিন আমাদের যারা পরিচালক সদস্য যারা আছে, নির্মল তো আছেই, নির্মল তো আলাদা করে কি বলবো, নির্মলকে হোস্ট টেবিলের মালিক, আমি যারা ছোট তাদের কথা বলছি, অর্পিতা, কমলিকা, তারপরে আলী এবং প্রিয়া, এই পাঁচজন ওই টেবিলটাকে পুরো জমিয়ে রেখেছে। কখনো টেবিলটা মানে ফাঁকা যায়নি। সবসময় আমাদের প্রয়োজন থেকে বেশি সব যারা আছেন সদস্য তারা এখানে উপস্থিত থেকেছে। এক একদিন এক এক রকম রকমারি খাবার রান্না করে নিয়ে এসে এখানে ভুরিভোজ হয়েছে, পিকনিক হয়েছে, যা আশেপাশে সমস্ত টেবিলের সকলে দেখে মানে তারা আমাদের এই পরিবারের যে একটা একাত্মতা সেটাকে অনুভব করেছে, তারা ভীষণভাবে প্রশংসা করেছে। অনেক কাজ করছে চলছে দেখে আগে আপনারা এসে বই দেখছেন, বই থামে তুলে দেখছেন, হয়তো শেষ পর্যন্ত কিনছেন না, কিন্তু যে বইটা দেখছেন সেটা তাদের মাইন্ডে মানুষের কাছে পৌঁছে যাওয়া হচ্ছে এবং তাদের এই আমাদের এক একটা সৃষ্টি যা আমাদের যারা আমাদের যারা আছে তাদের সঙ্গে পরিচিত হচ্ছে। আমার তো মানে ছোট্ট চারা গাছটি বড় হচ্ছে, তো একটু একটু করে বড় হচ্ছে, তো ছোট্ট চারা গাছ নয়, একটু বহির্ভূত পরিণত। এটা আমাদের দ্বিতীয় বর্ষ। বউকে লাগিয়েছে, তার গ্রাসরুট লেভেল অনেক শক্ত হয়ে গেছে। আচ্ছা, এখন এটা বেশ হিরো হিসেবে এবার আগামী বছর আরো ভালো ভালো কিছু চমক আমাদের জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই। আমরা অনেককে গাইডেন্স দিয়েছি। আচ্ছা, এখন একটা অভিভাবকের কাজ করেছি অনেক, নতুন নতুন পাঠকদেরকে একটা প্ল্যাটফর্ম, নতুন নতুন লেখক লেখিকাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া। শুরু করে নিজেরা বই বের করেছেন, একদম একদম, যারা নিজেরা গ্রুপ খুলেছেন, এরকম হ্যাঁ সবাই নিজের মতো করে সাহিত্য চর্চা করছে, সংস্কৃতি সেবা করছে নিজের মতো। আমরা তৈরি করে দিয়েছি, এখনো করছি। উৎসাহ দিয়ে থাকো, আমাদের একটা বিশেষ হয়ে গেল, তোমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। অনেক দূর। আচ্ছা, আজকে আমরা পেয়ে গেছি আমাদের এক লেখিকা সোমাদিকে। দিদি আজকে এসেছেন আমাদের টেবিলে, তো একটু দিদির থেকে জেনে নেব যে আলোক সন্ধানীতে যোগ দিয়ে কেমন লাগছে, কিরকম লাগছে, কি লাগছে একটু বলো। নমস্কার, আমি সোমা মণ্ডল, আমি রিচা নামে লিখি। তো আমি লিখি ছোটবেলা থেকেই টুকটাক, যেটা আমার হয় ভেতর থেকে লেখা আসে সেরকম। তো লেখা ছাপা বা সাহিত্য জগতের সঙ্গে যে যোগাযোগ সেটা 2 বছর। তো 2 বছর ধরে মোটামুটি আমি এই যে একটা জগৎ এটা একটু জানতে পেরেছি এটা সম্বন্ধে। তো আলোক সন্ধানীর সঙ্গে পরিচয় 6 মাসও হয়নি, 3 থেকে 4 মাস হবে। তো আমি আলোক সন্ধানীর সাথে জুড়ে এত বেশি ভালো লাগছে যে এত অল্প দিনে এত ভালো লেখা, সমৃদ্ধ লেখা বিভিন্ন পত্রিকার মধ্যে। শুধু তাই নয়, আলোক সন্ধানীর যে কোয়ালিটি এবং তাদের যে অগ্রগতি, যেভাবে এগিয়ে চলেছে, যেভাবে সমস্ত কিছু ম্যানেজ করে ধীরে ধীরে পদক্ষেপ দ্রুত গতিতে এগোচ্ছে, যেটা একটা ভালো মানের পত্রিকা বা ভালো মানের একটা প্রকাশনার যা বৈশিষ্ট্য বা গুণ, সেগুলো আমি দেখতে পাচ্ছি। তো আমার যদিও খুব বেশি অভিজ্ঞতা নেই, তবু আমার যতটুকু অভিজ্ঞতা তার মধ্যে মনে হয় আলোক সন্ধানী আগামী দিনে একটা উজ্জ্বল নক্ষত্র হতে চলেছে। ধন্যবাদ। খুব ভালো লাগে। আর এছাড়া কি আছে জানতে হলে আসতে হবে বইমেলাতে। কোনো কিছু অভাব নেই, এটুকু বলতে পারবো। বইয়ের সাথে বইয়ের
প্রচুর নতুন বইয়ের গন্ধ, পুরনো বইয়ের একটা মানে আবেগ, সমস্ত কিছু জড়িয়ে মিশিয়ে একটা ভীষণ ভালো লাগার মুহূর্ত তৈরি হয়। তাই শুধুমাত্র বই প্রেমী বা বই ভালোবেসে যারা আসেন তারা তো বই কেনেনই, যারা শুধু একটু ঘুরতে ঘুরতেই আসবো ভাবেন তারাও কিন্তু না কিনে ফেরেন না। কেন, বিভিন্ন বই, আঁকার বই, সেলাইয়ের বই, হাসির মজার গল্প, উপন্যাস তো বললামই, কি নেই এখানে, সমস্ত কিছু একই জায়গায় আমরা পেয়ে যাই। পুরো ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো, কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।